গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা। প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কবি, সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। মূলত কবি হিসাবেই তার প্রতিভা গোটা বিশ্বে স্বীকৃত। 1913 সালে এশিয়ার প্রজ্ঞাবান ও বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছিলেন। যুগে যুগে পৃথিবীতে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে রূপান্তর ঘটেছে তার সব কিছুকেই আত্মস্থ করেছেন আমাদের সকলের গুরুদেব, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার সাহিত্য জীবনের নানা পর্যায়ে বিষয় ও আঙ্গিকের নিরন্তর পালাবদল লক্ষণীয় এবং চিরস্মরণীয়। আর এই পরীক্ষা নিরীক্ষার ফসল তার অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র এবং দেশে বিদেশে প্রদত্ত বক্তৃতামালা। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নয়, তিনি কালজয়ী, তিনি অমর, তিনি চিরন্তন, তিনি অসীম, তিনি আবেগ, তিনি অনুরাগ। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে তার আবির্ভাব ছিল এক যুগান্তর, ছিল অবিনশ্বর। The human world is made jagrata chitta ke awahan kari. Who think clearly, feel nobly, and act rightly. They are the channel. 1861 সালের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান, অর্থাৎ 14 নম্বর সন্তান। তার জ্যৈষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি। মেজ ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস। অন্য ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতজ্ঞ ও নাট্যকার এবং বোনদের মধ্যে স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। ঠাকুর বাড়ির পরিবেশ ছিল সঙ্গীত, সাহিত্য ও নাট্যাভিনয়ে মুখর। শুধু তাই নয়, বাইরের জগতের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল নিবিড়। সেই বৃহৎ পরিবারে বালকেরা ভৃত্যদের তত্ত্বাবধানে বাহুল্যবর্জিতভাবে প্রতিপালিত হতো। রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। পরে বেশ কয়েক বছর তিনি বিদ্যাসাগর প্রতিষ্ঠিত নর্মাল স্কুলে পড়েন। সেখানেই তার বাংলা শিক্ষার ভিত্তি তৈরি হয়।
সবশেষে তাকে ভর্তি করা হয় সেন্ট জেভিয়ার্সে, কিন্তু অনিয়মিত উপস্থিতির জন্য তার স্কুলে পড়া বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের চার দেওয়ালের মাঝে পড়াশোনা করতে তার ঠিক ভালো লাগতো না বিদ্যালয়ের প্রথাগত শিক্ষা। তাই গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মাত্র 8 বছর বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। 1874 সালে তত্ত্বাবধানী পত্রিকায় অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। জনমনোমুগ্ধকর উচ্চ অভিলাষ, তোমার বন্ধুর পথ অনন্ত অপার। অতিক্রম করা যায় যত পান্থশালা, তত যেন অগ্রসর হতে ইচ্ছা হয়। তোমার বাঁশরি স্বরে বিমোহিত মন, মানবেরা ওই স্বর লক্ষ্য করি হায়। যত অগ্রসর হয় ততই যেমন কোথায় বাজিছে তাহা বুঝিতে না পারে। চলিল মানব দেখো বিমোহিত হয়ে, পর্বতের অত্যুন্নত শিখর লঙ্ঘিয়া। তুচ্ছ করি সাগরের তরঙ্গ ভীষণ, মরুর পথের ক্লেশ সহি অনায়াসে। হিমক্ষেত্র জনশূন্য কানন প্রান্তর, চলিল সকল বাধা করি অতিক্রম। কোথায় যে লক্ষ্যস্থান খুঁজিয়া না পায়, বুঝিতে না পারে কোথা বাজিছে বাঁশরি। ওই দেখো ছুটিয়াছে আরেক দল, লোকারণ্য পথ মাঝে সুখ্যাতি কিনিতে। রণক্ষেত্র মৃত্যুর বিকট মূর্তি মাঝে, সমনের দ্বার সম কামানের মুখে। রবীন্দ্রনাথের প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। তিনি প্রায় 2000-এরও বেশি গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং 38টি নাটক রচনা করেছিলেন। তার সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32টি খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথের সামগ্রিক চিঠিপত্র 19টি খণ্ডে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, গল্পকার, সঙ্গীত রচনাকার হওয়ার পাশাপাশি ছিলেন একজন দক্ষ অঙ্কন শিল্পী। তিনি নিয়মিত ছবি আঁকা শুরু করেন প্রায় 70 বছর বয়সে। হ্যাঁ, ঠিকই শুনেছ, চিত্রাঙ্কনে কোনো প্রথাগত শিক্ষা তার ছিল না। প্রথম দিকে তিনি লেখার মধ্যে হিজিবিজি কাটাকুটি করে একটি চিত্রের চেহারা দেওয়ার চেষ্টা করতেন। এই প্রচেষ্টা থেকেই তার ছবি আঁকার সূত্রপাত ঘটে। 1928 থেকে 1939 সালের মধ্যে তার অঙ্কিত স্কেচ ও ছবির সংখ্যা হয়েছিল প্রায় 2500-এরও ওপর, যার 1574টি শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে।